তুলনামূলকভাবে ভালো আছে। বিরাট কিছু করেছে একবারও দাবি করছি না। গটকা ফুলানো, বাজি ফোটানো, পাখিকে শুধু ভয় দেখানো না, পাখিদের মৃত্যুর কারণ হওয়া খারাপ কাজ, এই বাজে অভ্যাস আমরা যেন আর না করি। একটি নির্দিষ্ট অনুষ্ঠান কিংবা নির্দিষ্ট দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ থাকা যায় না। এটি একটি অভ্যেস, এটি আমাদের জীবনের অংশ হতে হবে। পরিবেশকে ভালোবেসে, প্রকৃতিকে ভালোবেসে, আমাদের যার যা সামর্থ্য আছে সে অনুযায়ী পরিবেশের জন্য কিছু করা, পরিবেশ সংরক্ষণে অবদান রাখা, এটি আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমরা এই ব্যাপারটি নিয়ে যতটুকু সম্ভব সচেতন থাকার চেষ্টা করেছি এবং সারা বছর কিছু না কিছু অনুষ্ঠান, কিছু না কিছু আয়োজন, কিছু না কিছু অভ্যেস আমরা রপ্ত করার চেষ্টা করেছি। তার ধারাবাহিকতায় আপনারা জানেন যে সবুজায়ন কার্যক্রম, আপনি এই যে মল চত্বরে বসে আছেন, আজ থেকে 6 মাস আগে চিত্র চিন্তা করুন আর এখনকার চিত্র চিন্তা করুন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তুলনামূলকভাবে ভালো আছে। বিরাট কিছু করেছে একবারও দাবি করছি না, কিন্তু একটু একটু করে চেষ্টা করছি। এরপরে আমরা আমাদের শতবর্ষী গাছগুলোকে আমরা চিহ্নিত করতে পেরেছি। পাখিদের জন্য যত সম্ভব তার আবাস যেন একটু ভালো করা যায়, আমাদের সামর্থ্যে যা করা সম্ভব সেটি করার চেষ্টা করেছি। আমাদের নানা সীমাবদ্ধতার মধ্যে পরিবেশ সংসদের আমাদের ভলান্টিয়াররা, আমাদের শিক্ষার্থীরা, তারা তাদের মতো করে প্রত্যেকটি হলে কিছু না কিছু পরিবেশ বিষয়ক কর্মকাণ্ড করছে। এবং আপনারা জানেন যে গতবার আমরা এই নববর্ষ উদযাপনের আমাদের যে অত্যন্ত খারাপ অভ্যেস ছিল, গটকা ফুলানো, বাজি ফোটানো, পাখিকে শুধু ভয় দেখানো না, পাখিদের মৃত্যুর কারণ হওয়া, অসুস্থ মানুষের যন্ত্রণার কারণ হওয়া, এই খারাপ অভ্যাস আমরা অনেকটুকু ত্যাগ করতে পেরেছি। এবং আমি এই সুযোগে একটু বলে রাখি, আজকে সকালবেলা আমার মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয়ের সাথে আলাপ হচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়কে তিনি সম্মাননা জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন যে এই বছরের জন্য আমাদের এই যে চর্চাটি, যে আমরা যেন এই আতশবাজি জাতীয় এই নিউসেন্স, এই খারাপ কাজ, এই বাজে অভ্যাস আমরা যেন আর না করি, আর যেন ফেরত না আসে। গত বছর যেভাবে আমরা এটি বন্ধ করেছিলাম, এবছরে সেটা আমরা চালু রাখতে পারি, জাগরুক রাখতে পারি।